আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্যানকেকের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো প্যানকেকের ব্যাটারটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটার কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো আমি এখন প্যানকেকের ব্যাটারটা থেকে একটা গর্তযুক্ত চামচ ব্যবহার করে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব, যখন উপরে এরকম বাবলস ক্রিয়েট হবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টে দেখি এটা পুরে ছারখার হয়ে গিয়েছে। দেন আমি আরও একটা ট্রাই করলাম। এটাও এরকম আমি উপরে বাবলস ক্রিয়েট হওয়ার পর উল্টে দিয়েছি এবং উল্টে দেখি এটাও পড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ইউটিউবে একটা ভিডিও দেখে আমি এই রেসিপিটা ফলো করেছি। তো সেখানে বলেছিল এরকম বাবলস ক্রিয়েট হওয়ার পর উল্টে দিতে। যতবারই এরকম বাবলস ক্রিয়েট হওয়ার পর আমি উল্টে দিয়েছি ততবারই পুড়ে গিয়েছে। তাই ভাবলাম যে বাবলস ক্রিয়েট হওয়ার আগেই উল্টে দিব। এখন উল্টে দেখি এটা আবার ভালো করে কুক হয় নাই, কালারটা আসে নাই। পরবর্তীতে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে আরো কমিয়ে তারপর ব্যাটারটা দিয়েছি। ব্যাটারটা যখন এরকম বাবলস ক্রিয়েট হয়েছে তখন আমি উল্টে দিয়েছি। এখন দেখেন কালারটা কি সুন্দর পারফেক্ট এসেছে। এই রেসিপিটা তৈরি করা হয়েছিল আরো প্রায় 1 বছর আগে। আমার বোনের ক্লাস পার্টিতে দেওয়ার জন্য এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম। এটা তৈরি করেছিলাম অলমোস্ট রাত 2টা বা 3টায়। আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি তারা কিন্তু আমাদের যে ভালো জিনিসটাই আমরা ফেসবুকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু সবসময় যে আমাদের সাথে ভালো কিছু হয় এমনটা না। যেমন রান্না করলে সবসময় যে আমাদের রান্না ভালো হবে বা মজা হবে, দেখতে সুন্দর হবে এমনটা নাও হতে পারে। যেমন প্রথমেই আপনারা দেখেছেন আমার 2টা প্যানকেক পুড়ে গিয়েছিল, তাই সেটা আমি আর কাট করিনি, আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দ্বারাও ভুল হয়, আমরাও মাঝে মধ্যে ভুল করি। ভিডিওতে আমরা পারফেক্ট জিনিসগুলোই তুলে ধরি, বাট আমাদের লাইফটা এত বেশি পারফেক্ট না। তো কথা বলতে বলতে এখানে আমার সবগুলো প্যানকেক তৈরি করা শেষ। তারপর 1 চামচের চেয়ে একটু কম পরিমাণ ব্যাটার ছিল, তাই আমি ভাবলাম এগুলো দিয়ে আমি ছোট ছোট প্যানকেক তৈরি করে ফেলি। তাই আমি এখানে টেবিল চামচের চামচটা দিয়ে এখানে প্যানকেকের ব্যাটারটা ঢেলে দিয়ে এগুলো থেকেও আমি প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখেন এই প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে না? বড়গুলোর থেকে ছোটগুলোই কিন্তু বেশি সুন্দর। যাদের বাচ্চারা কিছু খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে মিনি প্যানকেকগুলো তৈরি করে দিতে পারেন। এই যে দেখেন আমার সব প্যানকেক তৈরি করা শেষ। মাত্র 2 কাপ ময়দা দিয়ে আমি এতগুলো প্যানকেক তৈরি করেছি। যে কোনো ধরনের পার্টি বা ওয়ান ডিশ পার্টির জন্য কিন্তু আপনারা এই প্যানকেকটা তৈরি করে নিয়ে যেতে পারেন, খুবই ভালো হবে। প্রথমেই আমি আমার পোড়া প্যানকেকটা দেখালাম, তারপর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে সাদা থাকা অবস্থাতেই যে আমি উল্টিয়ে ফেলেছিলাম এটা সেটা। এখন আমি আমার পারফেক্ট প্যানগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে প্যানকেকগুলো আসলেই কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।